যেই সম্পদের জন্য মালয়েশিয়ায় সম্পদের জন্য নিজেরে বানাইলো প্রবাসী, এত কষ্ট কইরা কইরা বাংলাদেশের জমিনটারে সেইরা প্রবাসের মধ্যে থাকে, উনি আরাম না। উনি তো টাকা কামায় রে, কিন্তু মারে পায় না, বাবারে পায় না, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই। বহু রাত এমন আছে এরা ফোন করে করে চোখের পানি ফালা ফালা কান্দে। আমি 3 মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম এক সফরে। মালয়েশিয়ার মধ্যে এক ছোট্ট বালক, বয়স মাত্র 19 বছর বয়স। তো এর তো বালকই বলা যায়। এই পোলায় মালয়েশিয়া কুয়ালালামপুরে 1 বছর হয়ে গেছে আসছে। আমায় বলল, হুজুর রাতের বেলা আপনার বয়ান শুনে রাতের বেলা আমি ঘুমাই। মোলাকাত করার জন্য প্রায় 200 কিলোমিটার ড্রাইভ করে আমি চলে আসছি। বয়স কেমন? 19। বাড়ি কই? করে ব্রাহ্মণবাড়িয়া। এত অল্প বয়সে কেন? এই যে বিশাল আমার করুণ ইতিহাস, আমার তো টাকার মালিক আমি না, আমার বাবা বড় ধনী না। আমি দেখছি ছোটবেলায় তাকায়া ঈদের ময়দানে আমার বাবায় গেছে, ঈদের ময়দানে আমার বাবায় গেছে। ঈদের আগের দিন আমার বাবায় আমার নতুন পাঞ্জাবি আমার জন্য কিনছে, বাবার জন্য বাবায় কিনে নেই। ঈদের দিনে আমি তাকায়া দেখছি আমার বাবা একটা সেরা পাঞ্জাবি পরে ময়দানে হাজির। আমি বাবারে বললাম, বাবা ঈদের আগের দিনেও মার্কেটে গেলেন, আপনার জন্য কিনলেন না। এটা বললে আমার বাবায় আমার সাথে এই কথা বাদ দিয়া কয়ে, বাবা অন্য কথা তুমি আমায় বলো। আমি ওই ঈদের দিনে রবের দরবারে নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি একটু বড় বানাও, আমার মা বাবারে আমি নতুন কাপড় পরাবো, এদের মুখের মধ্যে হাসি ফোটাবো। এই জন্য অল্প বয়সে আমি বিদেশে আসলাম, কিন্তু এখানে তো আমার রাতগুলো কাটে না, আমার দিনগুলো এখানে কাটে না। আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়, আমার বাবার কথা আমার মনে পড়ে যায়। যখন মনে করি আমি ভিডিও কল দিয়া এদের দেখি, কিন্তু আমার একটা নিয়ত আছে, আমার মা বাবার মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। দুনিয়াতে মালের জন্য, সম্পত্তির জন্য মানুষ যেই পরিমাণে পরিশ্রম করে রে বাবা, একটা বাবা দেখবেন ভিখারি, এরপরেও দেখবেন সন্তানের জন্য সকালবেলা বের হয়ে যায়। আল্লাহ কারীম মানুষের দাঁড়ে 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 গিয়ে হাত পাই থাকবে, আমার ভিক্ষা দাও। অনেক ভিখারি আছে দেখবেন বাসের মধ্যে ওইটা কত সুন্দর সুন্দর করে গান গায়, আর মানুষের দরবার থেকে নেয়। মানুষরা বলে, যদি তুমি আমার 1 টাকা ভিক্ষা দাও, এগুলা নিয়ে আমার সন্তানের জন্য মজা নিয়ে যাব। এই ধনীরা, তোমাদের আল্লাহ ধনী বানাইছেন, আমরা বড় গরিব, বড় অসহায়। আমরা চাইলেও সন্তানের জন্য আমরা মজা নিতে পারি না রে। ফিরে দিস না ও ধনী, ফিরে দিস না। ফিরে দিলে সন্তান রেজা কি বলবো? ভিখারির কথা শুনি না, দেখবেন ধনীও দিয়া দেয়। সারাদিন